ইরানকে সরিয়ে 2026 ফিফা বিশ্বকাপে ইতালির অংশগ্রহণের প্রস্তাবকে লজ্জাজনক বলছে খোদ ইতালি। দেশটির অলিম্পিক কমিটির প্রধান বলছেন, নিজ যোগ্যতায় বিশ্বকাপ খেলবে আজুরিরা। এমন প্রস্তাবে দেশটির ফুটবলীয় ভাবমূর্তিকে অপমান করা হয়েছে বলে দাবি তার। জাম্পোলির প্রস্তাব দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছে দেশটির ক্রীড়ামন্ত্রী। জানিয়েছেন, 2026 বিশ্বকাপে অংশ নেয়ার প্রশ্নই আসে না। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া ফিফা বিশ্বকাপে খেলবে ইরান। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মাঝে এই প্রশ্ন এখন বিশ্ব ফুটবলের হট টপিক। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের বিশেষ দূত পাওলো জাম্পোলির ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার প্রস্তাব আগুনে ঘি ঢেলেছে। এমন প্রস্তাবকে নিজেদের জন্য অপমানজনক হিসেবেই দেখছে ইতালি। দেশটির অলিম্পিক কমিটির সভাপতি লুসিয়ানো বুনফিগ্লিও রীতিমতো উগরে দিয়েছেন ক্ষোভ। আমার কাছে এমন প্রস্তাব চরম অপমানের। বিশ্বকাপে খেলার জন্য যোগ্যতা অর্জন করতে হয় মাঠে। ইতালি সেই যোগ্যতা অর্জন করেই বিশ্বকাপ খেলতে চায়। দেশটির ক্রীড়ামন্ত্রীও এমন প্রস্তাব নাকচ করেছেন। 2026 বিশ্বকাপে ইতালির খেলার প্রশ্নই ওঠে না। প্রথমত, এটা সম্ভব নয়। দ্বিতীয়ত, এটা কোনোভাবে ন্যায়সঙ্গত নয়। প্রতিটা দেশই বিশ্বকাপ খেলতে চায়, কিন্তু সেটার জন্য মাঠে সামর্থ্যের প্রমাণ রাখতে হয়। ইরানের রোম দূতাবাস থেকেও জানানো হয়েছে প্রতিক্রিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ভীতু বলে অবহিত করেছে দূতাবাসটি। ফুটবলের রাজনীতি মানায় না। ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার আকাঙ্ক্ষা যুক্তরাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে। তারা মাঠে 11 জন তরুণ ইরানির উপস্থিতিকেও ভয় পায়। যুদ্ধ পরিস্থিতিতে ইরানের যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে নানামুখী আলোচনা চলছে বহুদিন ধরেই। তবে ফিফা শুরু থেকেই সূচি অনুযায়ী ইরানের বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী। যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবকে গতকালই নাকচ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটিও। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।